অনলাইনে কিছু ড্রেসের অর্ডার ছিল, সেগুলো ডেলিভারি করার জন্য গিয়েছিলাম পাঠোয়ার অফিসে বিহারি কলোনিতে। সেই সময় প্রায় সন্ধ্যা সন্ধ্যা হবে একটা ভাব মনে হলো এই সময়টাকে একটু কাজে লাগাই। ইচ্ছে করলো রাস্তায় হাঁটতে হাঁটতে একটু আইসক্রিম খাই। এটা নিবা না, এটা নিবা না, এটা ভুল ভুল, এটা না। আইসক্রিম কখনো ভুল হয়? এটাই আইস ললি। এটা কে বলে? শোনো, এটা কে বলে আইস ললি? দেখো না, ওটাতে একটা হ্যান্ডি আছে, হ্যান্ডি। এটা কামড়ে কামড়ে খাওয়া যায়। এটা তোর কোন? এটা বাচ্চাদের জুস, এটা বাচ্চাদের চুষে খায়। আচ্ছা ভাই, তুমি বলো এটা হচ্ছে আইস ললি না? না, তুমি কিছু বলো, ওই বলতেছে যে ভুল। ভুল, এটা ভুল। আইসক্রিম কখনো ভুল হয়? নাও। ওটা ভুল ভুল। কে জানে কিছু খাবে? না, এটা ভালো, এটা ভালো। এটা ভালো। আইসক্রিম কিনা আসলে আইসক্রিম তো ভুল হয় না, বাট আমি যে আইস ললিটা খাই সেটা ওটা না, তার জন্য আমি এভাবে চিল্লাচ্ছিলাম। রিতা এই বিষয়টাকে এত মজা করছে যে বাসায় এসে কয়েকবার আমাকে রিপিট করতে বলছে এবং সেটা ভিডিও করেছে। বিহারি কলোনির পাশেই ছিল উত্তরা ব্রিজ। আমরা ভাবলাম ব্রিজে একটু যাই, মুক্ত বাতাস খাই। এখানে এসে আইসক্রিম মামাকে দেখে আমার মনে হলো আবারও একটা আইসক্রিম খাই। তারপরে আমরা আবারও এখান থেকে দুটো আইসক্রিম নিলাম খাওয়ার জন্য। এই ভ্যানগুলো থেকে আইসক্রিম ছোটবেলায় কত খাইতাম, বড় হয়ে খাওয়া হয় না। প্রায় কয়েক বছর পর আজকে ভ্যানের আইসক্রিম খাচ্ছি, তবে আইসক্রিমটা অনেক মজা ছিল। এভাবে সকাল দুপুর সারাদিন যদি আইসক্রিম খায় ওজন কিভাবে কমবে। আর একটা কাঠির আত্মকাহিনী। আমারটা কই? একটা কাঠির জীবন কাহিনী নিচে বসে, আর আমারটা দেখো। এভাবেই ছোট ছোট বিষয় নিয়ে আমি খুবই মজা করি। অনেকের চিন্তা ভাবনা বয়স হয়ে যাচ্ছে তাও এমন কেন করে। বয়স বাড়ছে বয়সের মতো, কিন্তু আমার মানসিকতাটা ছোট রাখার দরকার। বেশি পাকনামো জিনিসটা ভালো না। আমাদের দুইজনকে দেখে মনে হচ্ছে কি রিল্যাক্সে এখানে বসে আছি, তাই না? আমি জাস্ট এখানে একটু রিফ্রেশ হওয়ার জন্য বসে আছি, কারণ দুপুরবেলা 3:30টার সময় কাঁচা বাজার করে নিয়ে এসে 5টা তরকারি রান্না করে পাঠাওয়ার অফিস বন্ধ হয়ে যাবে দেখে দৌড়াইতে দৌড়াইতে বাসায় যেমনে ছিলাম ওইভাবে বের হয়ে পার্সেলটা দিয়ে আবারও চলে আসলাম শোরুমে। গোসল করি নাই, খাওয়া দাওয়া করার মতো আমাদের সময় হয় না, কাজ করতেছি। এগুলোর মধ্যে একটু রিফ্রেশমেন্টের দরকার, তাই ওইখানে একটু টাইম দিলাম। কারণ ন্যাচারাল বিষয়টা খুবই অদ্ভুত। সব সুখ প্রকৃতিতেই থাকে, ব্যস্ততা তো থাকবেই, তার মাঝে নিজের জীবনকে উপভোগ করতে হবে।